দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ভারত থেকে হচ্ছে এমন অভিযোগ করে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির আক্রমণকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে দেশটি। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমা করার পরও তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে, যা আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে স্বরাষ্ট্র এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি আসে এই সমাবেশ থেকে, যেখানে অংশ নেয় এনসিপি, জামায়াতে ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপ বাংলাদেশ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ মিনার প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজিত হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের, যেখানে অংশ নেয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহ অ্যাক্টিভিস্টরা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইন্ধনে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে। বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রদান এবং ক্রমাগত ষড়যন্ত্র করে ইতোমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশকে ভারতের কররাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদান বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপর আক্রমণ। বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হাদির উপর আক্রমণকারীদের ধরতে কার্যকর পদক্ষেপ নেয়নি। ওসমান হাদির উপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম খুন সবকিছু দক্ষতা করতে পেরেছিল, কিন্তু ৫ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তার উপরে হামলা পুরো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব। যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। এই বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।